1888 সাল। স্থান লন্ডন। হোয়াইট চ্যাপেলের অন্ধকার স্যাঁতসেঁতে অলিগলি, যেখানে কুয়াশা শুধু রাস্তা নয়, মানুষের বিবেককেও ঢেকে রাখত। এই গলিপথেই এক পৈশাচিক আতঙ্ক জন্ম নিয়েছিল, যার নাম জ্যাক দ্য রিপার। সাধারণ খুনের ঘটনা নয় এটা, এটি এমন এক নাম যা আজও ইতিহাসের পাতায় এক অমীমাংসিত অভিশাপের মতো কালো দাগ ফেলে রেখেছে। এই রহস্যের সমাধান আজও হয়নি। রাতের গভীরতা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকত আতঙ্ক। মধ্যরাতের পর যখন অসহায় নারীরা সাহায্যের জন্য আর্তনাদ করতেন, সেই শব্দ কুয়াশার চাদরে ঢাকা পড়ে যেত। এই আর্তনাদ শোনার সাহস কারও ছিল না। এই খুনি বেছে নিয়েছিল নির্দিষ্ট কিছু নারীকে। তাদের শরীর থেকে শুধু প্রাণ নয়, যেন কেড়ে নিত মানবতা। প্রতিটি হত্যাকাণ্ড ছিল পূর্বের চেয়েও বেশি নৃশংস, যা প্রমাণ করত ঘাতক শুধু বিকৃত নয়, সে তার কাজ সম্পর্কে বিশদ জ্ঞান রাখে। পুলিশ দিশেহারা, শহরের মানুষ নিদ্রাহীন। আতঙ্কের মধ্যেই পুলিশ পেতে শুরু করল চিঠি। প্রতিটি চিঠিতে সিলমোহর ছিল জ্যাক দ্য রিপার নামটির। এই প্রথম কোনো সিরিয়াল কিলার নিজেই নিজের নাম দিয়েছিল। এই চিঠিগুলো কি সত্যিই ঘাতকের লেখা ছিল, নাকি এটি ছিল সমাজের চোখে ধুলো দেওয়ার এক চাল? আজও কেউ জানে না। চিঠিগুলোতে যে অহংকার ও চ্যালেঞ্জ ছিল, তা যেন আরও একবার স্মরণ করিয়ে দিত, ঘাতক আমাদের মাঝেই আছে, কিন্তু ধরা ছোঁয়ার বাইরে। মাত্র কয়েক মাসের মধ্যে পরপর 5টি হত্যাকাণ্ডের পর সেই পৈশাচিক খেলা হঠাৎ করেই বন্ধ হয়ে গেল। রিপার কোথায় উধাও হলো? সে কি ধরা পড়েছিল, নাকি সে স্বাভাবিক জীবনে ফিরে গিয়েছিল? সময়ের সঙ্গে সঙ্গে সন্দেহজনকদের তালিকা দীর্ঘ হয়েছে, রাজপরিবারের ডাক্তার থেকে শুরু করে সাধারণ নাপিত পর্যন্ত, কিন্তু কোনো প্রমাণই চূড়ান্ত হয়নি। জ্যাক দ্য রিপার কেবল একটি খুনির নাম নয়, এটি হয়ে উঠেছে মানুষের মনে থাকা ভয় ও অমীমাংসিত রহস্যের প্রতীক।